হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজার শরীফ ১ নং গেটের গলি ইত্যাদি কুটির শিল্প। শৌখিনতা সবারই থাকে কম বেশি, সেটা ছেলে বা মেয়ে। আজকের ভিডিওতে দেখাবো এমনই কিছু জিনিসপত্র। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইত্যাদি কুটির শিল্প থেকে আমি বিউটি বলছি। এখানে বেতের তৈরি আসবাবপত্র থেকে শুরু করে বাচ্চাদের খেলনা ব্যবহারের অনেক কিছুই পাওয়া যায় বেত দিয়ে তৈরি করা। তবে বেতের তৈরি জিনিসপত্র আমাদের ঐতিহ্য বহন করে। আমাদের সংসারের দৈনন্দিন কাজে যেই প্লাস্টিক বা স্টিল আমরা ব্যবহার করি, তার বিপরীতে আমরা বেত ইউজ করি, মানে শৌখিনতার বশে। এখানে কিছু প্লেটের ক্যালিগ্রাফি লেখা ছিল, যেটা শোপিস হিসেবে আমরা ব্যবহার করতে পারি সৌন্দর্যের জন্য। এখানে কাঠের তৈরি জিনিসপত্র ছিল, তারপরে আবার লোহার তৈরিও ছিল, যেগুলো এখানে আমরা যে ঘুটনি বলি বা অনেকেই অনেকটা বলে থাকি, জানি না কার কার ভাষা কে কোনটা বলে। তো এখানে অনেকগুলো শোপিস ছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর, আর দামও তাদের সীমিত প্রাইজের মধ্যে। এখানে এই যে ছোট ছোট রিক্সাগুলো দেখতে খুবই কিউট লাগে। এখানে কাঠের তৈরি হাতি, তারপরে আয়না, প্লাস্টিকের বেতের যে ব্যাগগুলো, এগুলো ছিল। মানে আমার দেখতে দেখতে এগুলো আমার কাছে চোখ গেল যে কাঠের তৈরি খোদাই করা একটা আল্লাহ লেখার উপর এত সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করা এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগতেছিল। এখানে শুধু আল্লাহ না, বাবা, মা, আরও কয়েকটা ক্যালিগ্রাফি ছিল যেগুলো খোদাই করা। আমার কাছে খুবই ভালো লাগে জিনিসটা। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই কিউট গয়নার বাক্সটা। এই গয়নার বাক্সের কথা মানে মনে পড়ে গেল একটা হিন্দি মুভি, যে গয়নার বাক্স শ্রাবন্তীর। আচ্ছা যাই হোক, সেদিকে না যাই, আমরা নজর দিই এই জুয়েলারি বক্সটার উপর। এত সুন্দর একটা বক্স, মানে বাক্স, যেটা মেয়েদের সবচেয়ে মানে প্রয়োজনীয় জিনিস, যেটা গয়না সবচেয়ে প্রিয় জিনিস, এটা সংরক্ষণ করার জন্য এই বক্সটা খুবই মানে জরুরি হয়। কিন্তু দেখতেও খুবই সুন্দর, আবার জিনিসপত্রগুলো সেফটি বা নিরাপদে থাকে, হারায় যাওয়ার ভয়টা একটু কম থাকে। যাই হোক, এত সুন্দর একটা বাক্স যেটা আমার হাতের নাগালে বাইরে ছিল, তো আমি আর নিলাম না। নেক্সটে চেষ্টা করবো নেওয়ার জন্য। যাই হোক, ওই টপিকে না যাই, আমরা দোকানের যেই জিনিসপত্র আছে ওইগুলো দেখি। আসলে কি দেখব, যাই দেখি তাই নিতে মনে চায়। যাই হোক, আমার মনে চাওয়া দিয়ে কিছু আসছে না। আপনারা এই কিউট দোলনাটা দেখতে পারেন। বাচ্চাদের এই দোলনাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, যদিও এটা শোপিস হিসেবে ব্যবহার করতে হবে। যাই হোক, শুধু আমরাই কি জিনিসপত্র সাজাবো, বাচ্চারাও তো তাদের পুতুলের ঘর সংসারটা সাজাতে পারে এইভাবে। এখানে ছোট ছোট রিক্সা ছিল, তারপরে আবার বেতের তৈরি সোফা, বেড সব কিছুই ছিল। এই যে এই ট্রেটাও একটা কাঠের তৈরি, দেখতে খুবই কিউট লাগে। এটা শুধু পুতুলের সংসারে সাজানোর ক্ষেত্রে না, এটা আমরা বড়রাও ইউজ করতে পারবো। এখানে কাঠের তৈরি চিরুনি ছিল, যা আমাদের চুলের স্বাস্থ্যসম্মত মানে একটা গুণাগুণ বজায় রাখে। আর এত কিউট একটা ডাইনিং টেবিল, এটা ডাইনিং টেবিল না, মনে হয় এটা টি টেবিল। যাই হোক, এত সুন্দর লাগছে, যেটা ডিজাইন করা ছিল উপরের একটা অংশ। আমার কাছে খুবই ভালো লাগছে ব্যাপারটা। আর এই যে ঝুনঝুনিটা আমার ছেলে খুবই কাজে লাগবে, তবে ও এখন ধরতে পারে না হাত দিয়ে। ওই যে ঢোলটা, এই ঢোলটাও ধরতে পারবে না। যাই হোক, আমার কাছে খুবই এইগুলো খুব সুন্দর লাগছে। যাই হোক, এই যে চুলের একটা কাঠি, যেটা আমরা চুলের ক্লিপ হিসেবে ব্যবহার করতে পারি। এখানে কিছু মানে টপ ছিল, টপ বলতে এটা বেতের তৈরি। এখানে আর্টিফিশিয়াল কিছু আমরা যে রাখতে পারি, আর্টিফিশিয়াল না, শুধু আমরা অর্গানিক যে গাছগুলো সেগুলো রাখতে পারি। যেমন মানি প্লান্ট আছে, শুধু আমরা মাটি ইউজ না করে পানিটাও দিয়েও রাখতে পারবো। তো এরা কাজ করতেছে খুচরা পাইকারি সব দিক থেকেই। আপনারা যারা পাইকারি ব্যবসা মানে খুচরা ব্যবসা করতে চান, তারা কিন্তু আবার পাইকারিও সেল দেয়। এদের কাছ থেকে মানে আপনারা পাইকারি নিয়েও সেল করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। যারা রিটেলে সেল করতে চান, তারাও সেল করতে পারবেন। এনারা কিন্তু খুব সুন্দর সার্ভিস দিয়ে থাকেন। বেতের জিনিসপত্র, মানে বেত থেকে শুরু করে এখানে প্লাস্টিকেরও কিছু জিনিসপত্র পাওয়া যায়, আবার শীতল পাটিও ছিল অনেকগুলো। যাই হোক, আপনারা যারা বিজনেস করতে চান, তারা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন।